আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। এই তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর। এখানে আমি 2-3 দিনের ব্লগ একসাথে ছেড়ে দিয়েছি। তো এই তো সন্ধ্যার জন্য আমি কিছু নাস্তা বানিয়ে নিলাম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো সন্ধ্যার জন্য কিছু আমি নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আরাফে অনেক দিন বলতেছিল আম্মু আজকে আমাকে রুটি বানিয়ে দিবা। তো নাস্তা করার পর আমরা সকালে আমরা বাবার বাড়িতে চলে আসলাম। আরাফের স্কুল যেহেতু 3 দিনের বন্ধ ছিল, তাই এসে দেখি আম্মু রান্না করতেছিল দুপুরের জন্য সবজি আর মুরগি, আর সাথে পোলাও রান্না করবে। এই তো আম্মু পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছে, আর এখান দিয়ে আম্মু চালগুলো ধুয়ে নিচ্ছে, পোলাওর চাল। আমাদের বাসায় সবাই কম বেশি পোলাও খুবই পছন্দ করে। আর আমি এসে দেখে আম্মু রান্না করতেছিল, বলতেছিল তুই আসছিস আজকে পোলাও রান্না করব। তো এই তো আম্মুর পোলাও রান্নাটা হয়ে গেছে প্রায়, আর এখানে সবজি রান্নাটা হয়ে গেছে। তো সবাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিকালবেলা আব্বু আরফার জন্য ঘোরা নিয়ে আসছিল, আর ভাইয়া ভাবি যেহেতু সবাই ঘরে, তো চিন্তা করতেছিল আমি আসলে সবাই আসে বাসায়। তো এই তো সবাই এক এক করে সবাই 5 মিনিট করে বসে, যেহেতু শাটডাউন সবাই ঘরে থাকে। তো ভাইয়ার বাসায় তো কাছে আমার আম্মুর বাসায়। তো আমরা সবাই বিকালবেলা ভাবি, বড় ভাবি, সেজু ভাবি, আমার ছোটো ভাইয়ের বউ, আর তো মেজু ভাইয়ের বাসায় তো আমরা চলে আসলাম সবাই একসাথে। আম্মু, আমার ছোটো বোন, আমরা সবাই মেজু ভাইয়ের বাসায় চলে আসছি। তো ভাই আমাদের আসতে বলছিল, সবাই অনেকদিন ধরে বললাম যে আমার বাসায় গেলে আমি যাব। তো এই তো ভাইয়া ঘরটা কী সুন্দর করে গুছিয়ে রেখেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার ভাইয়া কি সুন্দর করে পরিপাটি করে সব কিছু গুছিয়ে রাখে। আর দেওয়ালে কিছু সুন্দর সুন্দর করে গাছ লাগিয়ে রেখেছে আঠা দিয়ে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আনফ আর আমার ভাইয়ের মেয়ে খুবই দুষ্টামি করতেছে, ও বলতেছে আমি উঠবো না, ও বলতেছে আমি উঠবো। আর এখানে আমার ভাইয়া বাতি দিয়ে কিছু প্লাস্টিকের বালতি দিয়ে ঝাড় বানিয়ে রেখেছে। তো বাতি জ্বালালে এক একটা এক এক রং হয়, দেখতেও খুব ভালো লাগে। ভাইয়ার হাতে কিছু জিনিস, আর এগুলো ভাইয়া হাতে কেটে কাগজে তারপর এগুলো লাগিয়েছে আঠা দিয়ে, খুব সুন্দর লাগতেছিল দেখতে। এগুলো ভাইয়া হাতে কেটে তারপরে আঠা দিয়ে তারপর লিখেছে। এগুলো নিউ মার্কেট থেকে ভাইয়া এনেছে 100 টাকা করে, খুবই দেখতে ভালো লাগতেছিল। আর যে বাবাটা দুষ্টামি করতেছিল। ভাইয়া বারান্দাও কিছু গাছ লাগিয়েছে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই। আমিও আপনাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে আসব। আর আপনাদের সবাইয়ের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের একটা লাইক হতে পারে যে সবার কাছে আমার ভিডিওটা পৌঁছেও যেতে পারে। আপনাদের একটা কমেন্টে আমার অনেক কিছু আসে। সবাই অবশ্যই কমেন্ট করবেন। এখানে আমি ঘুরে দেখতে দেখতে আমার ভাইয়া এখানে হালিম রান্না করতেছিল, আর এখানে ভাইয়া সব কিছু একদম প্রস্তুতি নিয়ে রেখেছে। আর এখন শুধু হালিমটা রান্না করতেছে, কাটাকুটাও শেষ ভাইয়ার। আর এখানে ভাইয়া একটা লাইট লাগিয়ে রেখেছে কি সুন্দর রান্না করার জন্য, তরকারির কালার দেখার জন্য। হালিমটা খুবই মজা হয়েছে, খেতে খুব সুস্বাদু হয়েছে, অনেকটা টেস্ট হয়েছে হালিমটা। ভাইয়া এখানে আদা কুচিও করে রেখেছে, মনে যাচ্ছে এখনই খেয়ে ফেলি। খুবই খুবই মজা হয়েছিল হালিমটা। এর আগের দিন আমি রান্না করেছিলাম, বাট সেটা ভিডিও করা হয়নি। আজকে ভাইয়া করতেছিল, তার জন্য আমি ভিডিওটা করে নিচ্ছি। সব কিছু নিয়ে আসতে আসতে, মোবাইল নিয়ে আসতে আসতে দেখি যে সবাই নিয়েছে। তো পুরো প্লেটটা আর ভিডিও করা হয়নি। তো সবাই খেয়ে আবার নিয়েছিল। হালিমটা এতটাই মজা হয়েছিল, আর ভাইয়া বলতেছিল দেখ তোরটার থেকে আমারটা খুবই মজা হয়েছে। যেহেতু বাইরে কারফিউ, সব হোটেল বন্ধ, এখন ভাইয়া বলতেছে রাখ আমি পুরি বানিয়ে তোদের খাওয়াবো। তো এই তো ভাইয়ার হাতে পুরি, তো ভাইয়া এই সব কিছু ভাজতেছিল। তো আমি এসে বললাম ভাইয়া দেন আমি একটু ভেজে দিই। যেহেতু সবাই বাইরে গল্প করতেছিল, বলতেছে না তোদের করা লাগবে না, আমি বানাই। এই তো ভাইয়া এখানে পুরি বানাচ্ছে আর আমি ওখানে ভেজে দিচ্ছি, আর সবাই ড্রয়িং রুমে গল্প করতেছিল। দেন বাসায় চলে আসছি, কারফিউ চলে গেছে। তো অনেক দিনই থাকা হলো, কারফিউর জন্য আর বাসায় আসা হচ্ছিল না। তো রাস্তাঘাটের যে অবস্থা ছিল, তো বাবার বাসা অনেক দিন আনন্দেই কেটে গেছে। যেহেতু 3 দিনের জায়গায় আমি অনেক দিন থেকে গেছি, 7-8 দিন।
আর আরফা বাবা বাসায়ই ছিল, আর বাসায় এসে কিছু বাজারও দরকার ছিল, তো বাইরে গিয়েছিলাম। তো বাইরে থেকে আরফা বললো চলো তো শপিংয়ে যাই, কিছু শপিং করে নিয়ে আসছি। আমার ভিডিও যদি কোথাও আপনাদের কাছে ভালো লেগে থাকে, সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করবেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ প্লিজ সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করবেন। আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের একটা শেয়ার আমার অনেক উপকার আসবে। তো টুকটাক ঘরে যে যে বাজার শেষ হয়ে গেছিলো সেগুলোই নিয়ে, প্রয়োজনীয় জিনিসগুলোই নিয়ে আসছি। তো আটাও শেষ হয়ে গেছিলো। তো কিছু অনেক দিন বাবার বাড়িতে থাকার পর এখন বাসায় চলে আসছি, ঘরের কাজ করতে ইচ্ছা করতেছে না মনে হচ্ছে। আর এসে দেখি না আরফা বাবা অনেক কাজ গুছিয়ে রেখেছে, তো আমার এসে আর কোনো কাজ করা লাগেনি। আর যেহেতু একটু শুক্রবার, যেহেতু বাসায় একটু মেহমান আসবে, তার জন্য টুকিটাকি কিছু জিনিসও কিনে নিয়ে আসলাম। আর আমি এই ফেস ওয়াশটা ব্যবহার করি, খুবই ভালো, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এই তো আরফা একটা বাহির থেকে একটা নিয়ে আসছিলো, বলতেছে আম্মু তুমি খাও, আমি বলতেছি না তুমি খাও। তো আমি কিছু ম্যাকারনিও নিয়ে আসছিলাম 1 প্যাকেট স্বপ্ন থেকে। আর আমি এই বিস্কিটটাই আর খুব পছন্দ করে। তো টুকিটাকি যা প্রয়োজন ছিল সব কিছু নিয়ে আসছি। সবগুলো আমি রেখে দিলাম। তারপর দেন সকালে উঠে আমি ঘরটাকে আগে ক্লিন করে নিলাম, পরিষ্কার করে। তো সব কিছু প্রতিদিন এত ধুলা আসে, বুঝি না কোথার থেকে। প্রতিটা দিনই আমার ঘর পরিষ্কার করতে হয়, আর দেন 1 ঘন্টা চলে যায় পরিষ্কার করতে করতেই। তো আরফা বাবা দুপুরবেলা এসে বলে যে এত ধুলা কেন, তুমি পরিষ্কার করো না, মনে হয় একদিনও পরিষ্কার করো না, এরকম ধুলা দেখে মনে হচ্ছে। আমি বলি না, প্রতিদিনই সকালবেলা উঠে পরিষ্কার করি, বিকালে দেখি না ধুলা দিয়ে ঘর ভরে যায়। তা পুরুষরা মনে করে যে শুধু আমরা বাসায় এই সকল রান্নাবান্নাই করে, আর ঘরের কোনো কাজই করি না, ধুলা এসে পড়ে। তো এই তো ঘরটাকে আমি একদম সুন্দর করে গুছিয়ে তারপর আমি চলে যাব রান্নাঘরে। তাই প্রতিদিন উঠেই আগে ঘরটা গুছাই, তারপর আমি রান্নাঘরে যাই। নাহলে আমার কিছু যেন মনে হয় যে না, আমি ঘরের কোনো কাজই হয়নি আজকে, সব কিছু মনে হচ্ছে পিছিয়ে যাচ্ছে। দেন আমি এটা পরিষ্কার করেই আমি অন্য কাজ করব। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সেদিন যে আয়নাটা এনেছিলাম সেটা আমি এখানে সেট করেছি। আর আমি তো এখানে ড্রয়িং রুমটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে গুছিয়ে। তো আরফা এখানে ভিডিও দেখতেছিল, ওর বাবার মোবাইল রেখেছে ওর জন্য, যেহেতু ঘরে বসে বসে টিকটক দেখে। তো সব কিছু পরিষ্কার করে একদম গুছিয়ে, তো আরফার বাবার পছন্দের কিছু জিনিস এখানে লাগিয়ে রেখেছে। তো তার নাকি এভাবে খুবই ভালো লাগে, তার ছবির অ্যালবাম দেখতে খুবই ভালো পছন্দ করে। তো সব কিছু মুছে দেন আমার ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর এখানে এই ঘরটাকে আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। মনে হচ্ছিল বৃষ্টি আসবে, বাট আসেনি বৃষ্টি একটু। তারপর আমি রান্নাঘরে যাব, ঘর গোছানো শেষ। তো এখন আমি রান্নাঘরে চলে যাব। তো রান্না শেষ করেছিলাম। আর মাছটা আমি কীভাবে ক্লিন করে তারপর রেখে দিই, যেহেতু আমি দুপুরে রান্না করে নিয়েছি রান্না করে। আর এখানে আমি মাছ বিছিয়ে রেখেছিলাম, মাছটা আমি এখন ক্লিন করে নিব, সেটা আপনাদের সাথে ভিজিয়ে করে শেয়ার করব। এখন আমি এটাকে, তো আরফা এখানে বিরক্ত করতেছিল, ইয়ামিন আর আরফা দুজনেই বিরক্ত করে প্রচুর টাকাটাকি করে। এই 2 ভাই বোনে একসাথে মোবাইল নিয়ে, ও বলে আমি দেখবো, ওই বলে আমি দেখবো, মোবাইল দেখো। আর কি বলবো। আর এখানে আমি পোয়া মাছটা সবসময় মাছ আমি বেশি নিয়ে পরিষ্কার করে তারপর আমি একদম, না হলে একদম ছড়িয়ে যায় আইসগুলো। এভাবে করে নিলে অনেকটাই সেফ হয়, আর কাজও একটু মনে হয় না যে আমার নিচে আর সব মাছের আইসগুলো পরিষ্কার করে থাকে না, পরিষ্কার। তারপর আমি এভাবে করে তারপর ধুয়ে তারপর শুধু জাস্ট আমি ঝামেলা হয় না। তো এই তো ওখানে কেটে করে শেষ। তারপর শুক্রবারে আমি কিছু রান্নাবান্না সকালবেলা উঠে উঠিয়ে দিই। তারপর আমি উঠে দেখি শুধু মাংসটা রান্না করার পরই মাংসটা রান্না করতে করতে গ্যাসটা, তো এত সকালবেলা তো আর ভিডিও করা সম্ভব হয়নি। তো একদম চুলার গ্যাসটা কম, তো আমি এখানে কষি নিয়ে তারপর আমি কারেন্টের চুলায় বসিয়ে জন্য মশলাটা। তারপর আমি রান্নাবান্না করতে করতেই আর মোবাইল নিয়ে গেছিলো, তারপর বাকিটা আর করা হয়নি। আমি এক হাতে যেহেতু রেডি করে কাজে ব্যস্ত হয়ে গেছি, সকালে আমি আলু দিয়ে মাংসটা রান্না করে ফেলেছি, গরুর মাংস। এই তো আমার, আর এখানে আমি মুরগির মাংসটা এত মজা হয়েছিল বলার মতো না।
খেতে খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর হয়েছে। গ্যাসটা চলে গেছে একেবারেই। আর গ্যাস তো কি করব, আমি গ্যাসটা চলে গেছে, এটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি চুলায় গরম পানি বসিয়ে রেখেছি, মুরগিটা বসিয়ে দিয়েছি, যেহেতু একদম গ্যাস কম। আর আমি মাছটাও ভেজে রাখতেছিলাম ভুনা করার জন্য। আমি মাছটা ভেজে নেব, যেহেতু আমি রুই মাছ। তো এরপর আর ভিডিও করা হয়নি, আর মোবাইল নিয়ে গেছে। মাছটা সবাই ভালো থাকবেন, ভাজা ছাড়া সুস্থ থাকবেন, মাছ একদমই ভালো লাগে না। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। শুক্রবারও গ্যাসের প্রবলেম করে, বুঝি না। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গ্যাসটা এই তো আমি মাছের জন্য মশলাটা কষিয়ে রাখছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই।